একজনের লেখা দেখলে আমাদের মনে হয় যে সে হয়তো খুব সুখী ছিল, বা সে হয়তো খুব মহান একজন ব্যক্তি ছিল, সে হয়তো খুব খোদাভীরু একজন মানুষ ছিল। কিন্তু বাস্তবতা কি তেমন ছিল? তিনি কি বাস্তব জীবনে খুব সুখী ছিলেন? তিনি কি আসলে তার লেখাগুলোর মতোই মহান ছিলেন, নাকি এগুলোর প্রতিকূলতাই ছিল তার জীবনের বাস্তবতা? চলেন আমরা আজ সবকিছুই জানবো এই ভিডিও থেকে। আমি আবু হুরায়রা আছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখবেন, আপনি অবাক হবেন বাস্তবতা জানলে। চলেন শুরু করি। খ্যাতনামা কবি মির্জা গালিবের প্রকৃত নাম মির্জা আসাদুল্লাহ বেগ। গালিব তার পারিবারিক নাম। গালিব শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন। কাব্য সাহিত্যে অনন্য অবদানের জন্য সম্রাট তাকে দাবিরুল মালিক ও নাজিমুদ্দৌলা উপাধিতে ভূষিত করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে ভারতের ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক পেশা অত্যন্ত অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে উঠেছিল। সমরকন্দ থেকে আগত গালিবের বাবা আবদুল্লাহ বেগ খান আগ্রার এক অভিজাত পরিবারে বিয়ে করেছিলেন। সৈনিক জীবনের অনিশ্চয়তার কারণে তিনি তার স্ত্রীকে আগ্রায় বাবার পরিবারেই অবস্থান করতে বলেন। গালিবের জন্ম নানার বাড়িতে। গালিবের বয়স যখন মাত্র